বাজার থেকে কোনো জিনিস কিনে আনার সাথে সাথে সেটা তাজা তাজা রান্না করে খেতে হবে, তাতে যতই রাত হোক না কেন। তো আজকে কিন্তু এখানে ইলিশ মাছ কিনে আনা হয়েছে, তার সাথে রান্না করেছিলাম খিচুড়ি আর শুটকি ভর্তা। তো আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আল্লাহ পাক তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছে, আমিও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু তোমাদের ভাইয়া কতগুলো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। তো বাসায় ঢোকার সাথে সাথে তো আমার ছেলে মেয়ে মাছ দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। ওরা কিন্তু বাজার থেকে যাই আনা হোক না কেন সেটা দেখার জন্য খুব এক্সাইটেড থাকে। তারপরে আর কি ওদের দুজনকে বললাম যে এটা কিন্তু ইলিশ মাছ, জাতীয় মাছ। তারপরে এদিকে তোমাদের ভাইয়া আবার মাছটাকে ক্লিন করে তারপরে কেচি দিয়ে কাটতেছে। আমি বললাম যে আমাকে দাও, আমি এই কাজটা করি। সে বলল যে না, তুমি পারবা না, মানে আমি কোনো কিছু পারবো না, আমার থেকে সে ভালো পারে আর কি। যাই হোক, তারপরে তোমাদের ভাইয়ার একটা ফোন আসছিল, সে বাসা থেকে বাহিরে চলে গেছে, আমাকে বলে গিয়েছে যে আজকে খিচুড়ি রান্না করবা। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য ভাতের চাল নিয়েছি আর দুই ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল আর মুসুরি ডাল। প্রথমে চাল ডালগুলো ভালো মতো ক্লিন করে একটা ছাঁকনিতে করে রেখে দিয়েছি, যাতে পানিটা ঝরে চাল ডালগুলো একদম ঝরঝরা হয়ে যায়। তারপরে এখানে খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে রান্না করব। এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া দিব না, যেহেতু বাচ্চারা খাবে, পরে কাঁচামরিচ দিয়ে দিব। তো মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করার পরে চাল ডালগুলোকে দিয়ে এখন এটাকেও ভালোভাবে ভাজা ভাজা করব। আমি কিন্তু অতটা পারফেক্ট ভাবে খিচুড়ি রান্না করতে পারি না, মানে আপনাদের ভাইয়ার সাথে থাকতে থাকতে একটু একটু শিখেছি আর কি। এখানে কিন্তু আমি মেপে মেপে পানি দিচ্ছিলাম, যেহেতু অতটা এক্সপার্ট না। এই তো কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করে নিব। আর অফ ক্যামেরায় এখানে আমি শুটকি ভর্তা বানাইছিলাম আর পাটা মুছে ভাত মেখে রেখেছিলাম তোমাদের ভাইয়ার জন্য, সে যেহেতু এটা পছন্দ করে বাসায় এসে খাবে। তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন মাছগুলোকে ভেজে নিব। একটুখানি হলুদ মরিচ আর লবণ মেখে নিলাম, আর অল্প করে মাছ ভাজছি দেখে আবার কেউ কিছু মনে করো না, আসলে আমাদের বাসার জনসংখ্যা খুবই কম, তার জন্য সবকিছু অল্প অল্প করেই করতেছি। মানুষকে দেখানোর জন্য বেশি বেশি রান্না করে ফেলে দিব, ভাই ওরকমের মানুষ আমি না, যতটুকু প্রয়োজন অতটুকুই রান্না করি আর অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এই তো আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। ভাইরে ভাই, মাছগুলো লাল লাল করে ভাজতে গিয়ে একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা। তোমাদের ভাইয়া এসে শেষ পর্যন্ত মাছগুলোকে উদ্ধার করেছে। তারপরে কি আর এদিকে খেতে বসে গেলাম। প্রথমে তোমাদের ভাইয়াকে খাবার বেড়ে দিচ্ছি, আর এই রান্না শেষ করে খাবার খেতে খেতে কিন্তু আমাদের 12টা বেজে গেছে। তোমাদের ভাইয়ার কথা হইলো যতই রাত হোক না কেন যে কোনো জিনিস তাজা তাজা খেতে হবে, আসলে সে একটা খাবার প্রেমী মানুষ। যাই হোক মাশাআল্লাহ, আর আজকের খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল, বাহিরে বৃষ্টি ছিল। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিল সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।